Welcome to our channel English Learning Point. I am Taposh Kormokar. Today I have come in front of you with a new lesson of grammar, changing sentence, the most important topics of grammar portion. Most of the students face difficulties in this section. I hope after watching this video or after completing my class, all problems regarding this section will be solved within the shortest possible time. So let's start the video. My dear viewers, at the very beginning of my class, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. তো আজকে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের বলতে চাই হোয়াট ইজ চেঞ্জিং সেন্টেন্স অ্যান্ড হোয়াট আর দ্য চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ ইট। স্টুডেন্টস হ্যাভ টু নো দিস থিংস ভেরি ক্লিয়ারলি। চেঞ্জিং সেন্টেন্সের কোন কোন অংশ মিলিত হয়ে এক্সামে কোশ্চেন সেট করা হয় এটা আমাদের জানা উচিত। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকতে পারে ধরে নেন ডিগ্রি, তারপরে ভয়েস সেন্স, এরপরে সেন্টেন্স। সেন্টেন্সের দুটি পোর্শন রয়েছে, একটা হচ্ছে মিনিং আর একটা হচ্ছে STRUCTURE স্ট্রাকচার, দ্যাট ইজ ফরমেশন। তো অ্যাজ ক্লাসে according to structure and formation, there are three kinds of sentence, that is simple, complex and compound. এইটার ভাইস ভার্সা কনভার্সন আলোচনা করে দেখাবো। মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি লিখেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। শুরুতে বলে রাখা ভালো যে এটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ সেন্টেন্স। যারা এই সেকশনে ভালো করতে চান তাদেরকে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ভালো করে শিখতে হবে। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স শিখতে গেলে আপনাদেরকে হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ক্লোজ জানতে হবে। তো পাশাপাশি সিম্পল সেন্টেন্সও জানতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো কি করে সিম্পল থেকে কমপ্লেক্সে যেতে হয় এবং সেখান থেকে কম্পাউন্ডে যেতে হয়, বা কনভার্সন মানে যেখান থেকে ইচ্ছে সেখানে পরিবর্তন করতে পারবেন। তো এখানে আমি বোর্ডে লিখতেছি নাম্বার 1 রুল। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি যে বাই প্লাস জিরান, দ্যাট মিনস ভার প্লাস আইএনজি। কমপ্লেক্সে লেখা রয়েছে ইফ ইউ, কম্পাউন্ডে অ্যান্ড। তো আপনারা যখন পরিবর্তন করতে যাবেন তখন এইখানকার শব্দগুলো তুলে দিতে হবে আর এইখানকার শব্দগুলো বসাতে হবে। অনুরূপভাবে যখন আপনারা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যাবেন তখন কম্পাউন্ড করতে গেলে কম্পাউন্ডের অংশগুলো বসাতে হবে। তো একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যাক। বোর্ডে লেখা রয়েছে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। তো এটা ধরে নিয়ে প্রথমে আমরা করব কম্পাউন্ড সেন্টেন্স। তো এখানে রয়েছে ইফ ইউ, দ্যাট ইজ দ্য সিম্বল অফ কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা যদি এখানে কম্পাউন্ড করতে যাই তাহলে ফার্স্ট টাইম এই অংশটুকুকে আমাদের উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা লেখা শুরু করব ওয়ার্ক হার্ড, এই কমার পরিবর্তে লিখব অ্যান্ড you will shine in life। এটা হলো কম্পাউন্ড। তো আশা করি বুঝতে পেরেছেন যে কমপ্লেক্স সেন্টেন্সের যেটুকু অংশ সেগুলো তুলে দিয়ে কমার পরিবর্তে অ্যান্ড বসালে ব্যাপারটি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত হয়। অনুরূপভাবে আমি যদি এই বাক্যটিকে সিম্পল তৈরি করি তখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাই প্লাস জিরান, দ্যাট মিনস বাই জিরান মিনস ভার প্লাস আইএনজি, ওয়ার্কের সঙ্গে আইএনজি যুক্ত, ওয়ার্কিং। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। তো পরবর্তীতে আপনারা আরও ভালো করার জন্য এই রকমের অন্যান্য এক্সারসাইজ প্র্যাকটিস করে দেখবেন। এখন নাম্বার 2-তে, মাই ডিয়ার ভিউয়ার্স,
2 নম্বর নিয়মে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি উইদাউট প্লাস জিরান, দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি। ইফ ইউ ডু নট, কম্পাউন্ডে লেখা রয়েছে অর। তো একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করা যাক। এখানে লিখলাম ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল ইন দি এক্সাম। তো দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন ইফ ইউ ডু নট রয়েছে। তো সর্বপ্রথম আমি এটাকে আপনাদেরকে কম্পাউন্ড করে দেখাবো। তো কম্পাউন্ড করতে গেলে আমি আগেই বলে রেখেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের অংশগুলো তুলে দিতে হবে এবং কম্পাউন্ডের অংশটুকু কমার পরিবর্তে বসাতে হবে। তো অনুরূপভাবে কাজটি করা যাক। রিড অ্যাটেন্টিভলি or you will fail in the exam। তো আমি এখন এই বাক্যটিকেই সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করে দেখাবো। দেখতে পাচ্ছি সিম্পল করার জন্য উইদাউট প্লাস জিরান রয়েছে, তাহলে প্রথমে উইদাউট লিখে নিব। জিরান দ্যাট ইজ রিড, মেন ভার্ব, রিডের সঙ্গে আইএনজি যুক্ত করব। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেইল ইন দি এক্সাম। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন লিখে রেখেছি যে সিম্পলের নিচে ইনস্পাইট অফ, ডেসপাইট, কমপ্লেক্সে দো, অলদো, কম্পাউন্ডে বাট। তো এই নিয়মটাকে ক্লিয়ার করার জন্য একটা উদাহরণের মাধ্যমে প্রয়োগ করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বোর্ডে লিখে রাখছি, দো ইট ওয়াজ রেনিং হেভিলি আই ওয়েন্ট আউট উইদাউট আমব্রেলা। আসলে মাই ডিয়ার ভিউয়ার্স, দো অ্যান্ড অলদো এইটা কমপ্লেক্স সেন্টেন্সের একটি চিহ্ন। তো এইটাতে সম্পূর্ণ বিপরীতমুখী কোনো ধারণা প্রকাশ করার জন্য এই দো অলদো ব্যবহৃত করা হয়। আসলে যা হবার কথা স্বাভাবিকভাবে আপাত বিরোধী ধরনের কিছু রেজাল্ট আসে। যেমন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি ছাতা ছাড়া বাইরে গেলাম। জেনারেলি বাইরে বৃষ্টি হলে ছাতা নিয়ে যাওয়া উচিত, তা না করে সম্পূর্ণ বিপরীতমুখী কিছু ধারণা দেওয়ার জন্য এই দো অলদো শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তো এটাকে ফার্স্ট টাইম আমি কম্পাউন্ড করে দেখাবো। কম্পাউন্ড করতে গেলে আপনাদেরকে অনুরূপভাবে দো এই শব্দটা উঠিয়ে দিতে হবে। তো লিখতে হবে ইট ওয়াজ raining heavily but I went out without umbrella। তো ব্যাপারটা ক্লিয়ার, কমার পরিবর্তে বাট লিখতে হবে। তো অনুরূপভাবে এই বাক্যটিকে আমি এখন সিম্পল সেন্টেন্সে রূপান্তর করে দেখাবো। সিম্পল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্পাইট অফ বা ডেসপাইট লেখা রয়েছে। আমি ফার্স্ট টাইম ইনস্পাইট অফ লিখে রাখবো, INSPITE, ইনস্পাইট অফ, দ্যাট ইজ মানে বাংলা হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইট অফ। তো এরপরে লিখতে হচ্ছে, মাই ডিয়ার ভিউয়ার্স, এটাকে ক্লিয়ার করার জন্য আমি ফার্স্ট টাইম একটা ফরমেশন বা একটা স্ট্রাকচার দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এটার যে নিয়ম, তো প্রথমে ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট, সাবজেক্ট এর
possessive case. Next, being oblique having. বাকি অংশ তো বিং টু বি ভার্বের পরিবর্তে আর হ্যাভিং হচ্ছে টু হ্যাভ এর পরিবর্তে। তো অনুরূপভাবে এই নিয়মের আওতায় ব্যাপারটা ক্লিয়ার করলে দেখা যায় ইনস্পাইট অফ ইটের পজিটিভ কেস ইটস, ইনস্পাইট অফ ইটস বি ভার্বের ব্যবহার, টু বি ভার্বের ব্যবহার, আমি যার ওয়াজ ওয়ার, দ্যাট ইজ ইনস্পাইট অফ ইটস বিং, যা রয়েছে তাই লিখতে হবে। ইনস্পাইট অফ ইটস বিং রেইনিং, রেইনিং হেভিলি, I went out without umbrella. My dear viewers, আশা করছি নিয়মটা ক্লিয়ার। My dear viewers, বোর্ডে লিখে রেখেছি সাবজেক্ট ভার্ব এ অবলিক অ্যান অ্যাডজেক্টিভ নাউন। এইটা একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। কমপ্লেক্সে লিখে রেখেছি সাবজেক্ট ভার্ব এ অ্যান্ড নাউন, রিলেটিভ প্রোনাউন, লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ। যখন একটা বাক্য সিম্পল সেন্টেন্সে এই স্ট্রাকচারে থাকবে তখন আপনি যদি এটাকে পরিবর্তন করতে চান তাহলে কমপ্লেক্সের এই স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে। তো বলে রাখা ভালো, এই ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরিত করা যায়, জেনারেলি কম্পাউন্ডে রূপান্তরিত করা যায় না। তো আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করছি। তো দেখতে পাচ্ছেন লিখে রাখছি মিস্টার জামান ইজ অ্যান অনেস্ট ডক্টর। তো দ্যাট ইজ মিস্টার জামান সাবজেক্ট, প্রথম শর্ত পূরণ করলো। ইজ দ্যাট ইজ ভার্ব, এ অবলিক অ্যান দ্যাট ইজ পরের ওয়ার্ডের উপর ডিপেন্ড করে এটা সাধারণত ব্যবহৃত হয়, এটা আপনারা জানেন, ইউজ অফ আর্টিকেল। তো দ্যাট ইজ এ অ্যান ব্যবহৃত করেছি। তো অ্যাডজেক্টিভ দ্যাট ইজ অনেস্ট, দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ, এটা অ্যাডজেক্টিভ। আর নাউন দ্যাট ইজ ডক্টর। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা দেখালাম, এখন এটাকে আমি কমপ্লেক্সে রূপান্তরিত করে দেখাবো। তো কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে গেলে যেটা আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে দ্যাট ইজ সাবজেক্ট। তো সাবজেক্ট লিখতে গেলে প্রথমত মিস্টার জামান, তারপর লেখা রয়েছে ইজ মানে দ্যাট ইজ ভার্ব, এরপর এ বা অ্যান লিখবেন, এটা পরবর্তী ওয়ার্ডের উপর ডিপেন্ড করে লিখতে হয়। আপাতত আমি এ লিখতেছি মিস্টার জামান ইজ আ, এরপর লেখা রয়েছে নাউন দ্যাট ইজ ডক্টর। তাহলে কি দাঁড়ালো, মিস্টার জামান ইজ আ ডক্টর, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব এ অ্যান্ড নাউন, এতটুকু শর্ত পূরণ করেছি। এরপর রিলেটিভ প্রোনাউন। মাই ডিয়ার ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউন, হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন? ইটস আ কাইন্ড অফ প্রোনাউন। প্রোনাউনের এক প্রকার শ্রেণীবিভাগ, প্রোনাউন 8 প্রকার জেনারেলি। তো 8 প্রকার প্রোনাউনের মধ্যে এটা এক প্রকার প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন একটু ক্লিয়ার করি। রিলেটিভ প্রোনাউন দ্যাট ইজ হু, হুইজ, দ্যাট, হোম। তো হু জেনারেলি ব্যক্তির জন্য, হুইজ দ্যাট ব্যক্তি না, বস্তু, বস্তু বা অপ্রাণীবাচক, বস্তু বা অপ্রাণীবাচক পদার্থের জন্য হুইজ বা দ্যাট ব্যবহৃত হয়। অনুরূপভাবে হুমও জেনারেলি ব্যক্তির জন্য ব্যবহৃত করা যেতে পারে। তো হু, হুইজ, দ্যাটের ব্যবহারটা বেশি। তো এখন লিখতে হবে যে মিস্টার জামান ইজ আ ডক্টর। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলেটিভ প্রোনাউন লেখা রয়েছে। তো রিলেটিভ প্রোনাউন এখানে মিস্টার জামান যেহেতু একজন ব্যক্তি, এই জন্য আমি এখানে হু লিখব। তাহলে দাঁড়াচ্ছে মিস্টার জামান ইজ আ ডক্টর হু। এরপর লেখা রয়েছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব জেনারেলি আমি যার ওয়াজ ওয়ার। তো মিস্টার জামান ইজ আ ডক্টর হু
হু ইজ, এরপরে লেখা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ আমাদের অ্যাডজেক্টিভটা হচ্ছে অনেস্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো যে এই যে রিলেটিভ প্রোনাউন এরপরে যে লিঙ্কিং ভার্বটা বসানো হচ্ছে এই ইজ, এটা ইট উইল টোটালি ডিপেন্ডস আপন দ্য প্রিভিয়াস ওয়ার্ড অফ রিলেটিভ প্রোনাউন, দ্যাট ইজ এটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT। অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্বপদ। আপনারা রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা ব্যবহৃত করবেন এইটা এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে পদ রয়েছে তার উপর ডিপেন্ড করে ব্যবহৃত করবেন। পরবর্তীতে এই ব্যাপারে অন্য ক্লাসে আলোচনা করা হবে। মাই ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তনের প্রথম 4টি নিয়ম দেখিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়ের আরও 4টি নিয়ম রয়েছে, ওইটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে এসে হাজির হব। আর একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।